আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, যে যেখান থেকে দেখছো ইংলিশ কেয়ার থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ইংলিশ গ্রামারের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, জানার চেষ্টা করব। সো আজকে ইংলিশ গ্রামার সেকেন্ড পেপারের আমরা খুবই পরিচিত একটা টপিক, দ্যাট ইজ চেঞ্জিং সেন্টেন্স অর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব, আমরা জানার চেষ্টা করব। তো চেঞ্জিং সেন্টেন্স অথবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমাদের অনেকের কাছেই এটা অনেক কঠিন বা জটিল একটা বিষয়। তো আজকে দেখি কতটা সহজে শেখা যায়। সো আজকে আমরা একটি রুল শিখব, দ্যাট ইজ সিম্পলে যদি 2.2 থাকে, কমপ্লেক্সে আমরা যে কাজটা করব, এই 2 এর জায়গায় আমরা সো ব্যবহার করব। অপরপক্ষে এখানে যে 2টা আছে, এই 2 এর পরিবর্তে আমরা এখানে কমপ্লেক্সে দ্যাট ব্যবহার করব। তাহলে আমরা আরেকবার একটু দেখার চেষ্টা করি। 2 এটার পরিবর্তে সো, আর কমপ্লেক্সে 2 এর পরিবর্তে দ্যাট। অপরপক্ষে কম্পাউন্ডে আমরা ব্যবহার করব 2 এর পরিবর্তে ভেরি অ্যান্ড 2 প্লাস ভার্বের 2 এর পরিবর্তে অ্যান্ড। এখন আসি কিভাবে এটি একটি বাক্যে বা সেন্টেন্সে ব্যবহৃত হয় এবং কিভাবে পরিবর্তন করতে হয় খুব সহজেই। তো আমরা একটি বাক্য দেখি, দ্য ম্যান ইজ টু ডিসঅনেস্ট টু টেল এ লাই। অর্থটা একটু খেয়াল করি, লোকটি এতই অসৎ যে দ্য ম্যান ইজ টু অনেস্ট, এখানে দ্য ম্যান ইজ টু অনেস্ট টু টেল এ লাই, অর্থাৎ লোকটা এতই সৎ যে সে মিথ্যা কথা বলতে পারে না। তাহলে এখানে আমরা লক্ষ্য করছি লোকটি এতই সৎ যে সে মিথ্যা কথা বলতে পারে না। সিমিলারলি এখানে আরেকটা সেন্টেন্স দেখি, দ্য টি ওয়াজ টু হট টু ড্রিঙ্ক, অর্থাৎ চাটা এতটাই উষ্ণ যে সে পান করতে পারে না। সো দুটো বাক্য দেওয়া রয়েছে। তো আমরা যখনই এই নিয়মের অধীনে, অর্থাৎ 2.2 এই নিয়মের অধীনে কোনো সেন্টেন্স পাবো, প্রথমেই আমাদের যে বিষয়টা এনশিওর করতে হবে যে সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসে আছে নাকি প্যাসিভ ভয়েসে আছে। এটা আমরা কি করে বুঝবো, খুব সহজে একটু লক্ষ্য করি। এখানে সাবজেক্ট রয়েছে দ্য ম্যান এবং এখানে 2 প্লাস ভার্বটা রয়েছে টু টেল এ লাই, অর্থাৎ মিথ্যা বলা। তাহলে লোকটা এতই সৎ যে সে মিথ্যা বলতে পারে না। এই যে মিথ্যা না বলার কাজটা কে করে, লোকটা নিজেই করে। সো আমরা একটু মনে রাখবো, 2 প্লাস ভার্বের কাজটি যদি সাবজেক্ট নিজেই করে তাহলে সেটা হবে অ্যাক্টিভ ভয়েস। সিমিলারলি আমরা দ্বিতীয় এক্সাম্পলটা একটু দেখি, দ্য টি ওয়াজ টু হট টু ড্রিঙ্ক, অর্থাৎ চাটা এতটাই উষ্ণ ছিল যে পান করা যাচ্ছিল না। তাহলে এখানে সাবজেক্টে কি আছে, নিশ্চয়ই আমরা সবাই বলতে পারবো, সাবজেক্টে আছে টি, আর এখানে ভার্ব হিসেবে কি আছে, পান করা। তাহলে পান করার কাজ তো চা নিজে করতে পারবে না, তাহলে এটা প্যাসিভ ভয়েস। তো আমাদের নির্ণয় হয়ে গেল অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস। এখন আমরা খুব সহজেই এই সেন্টেন্সগুলোকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব। তো চলো আসো কিভাবে পরিবর্তন করা যায়। তাহলে আমরা এখন কমপ্লেক্স সেন্টেন্সে যাচ্ছি। ওকে, আমাদের প্রথমেই একটু নিশ্চিত হতে হবে এক্স্যাক্টলি আমরা কোন অংশগুলা বা কোন পার্টগুলা চেঞ্জ করব। আমরা একটু মার্ক করে রাখি, এই যে 2 রয়েছে এবং 2 রয়েছে, তবে একটা বিষয় মনে রাখতে হবে, যে 2টা ভার্বের আগে রয়েছে, যে 2 এর পরে ভার্বের বেস ফর্ম রয়েছে এমন 2টা পরিবর্তন করতে হবে। তাহলে 2 আর 2 প্লাস ভার্বের 2, এই দুইটা জায়গায় আমরা প্রধান পরিবর্তনটা আনবো। অপরগুলো আমরা একটু লিখতে থাকি, তাহলে আমাদের কমপ্লেক্স হবে দ্য ম্যান ইজ, তাহলে এখানে 2 রয়েছে, এই 2 এর পরিবর্তে আমরা আগেই দেখিয়েছি যে 2 এর পরিবর্তে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে সো ব্যবহার করব। তাহলে আমরা এখানে সো লিখলাম, তারপরে কি আছে, অনেস্ট, তাহলে আমরা এখানে লিখলাম অনেস্ট, এবং তারপরে আমরা যে 2 প্লাস ভার্বের 2টা রয়েছে, এই 2 এর পরিবর্তে আমরা আগেই শিখে নিয়েছি যে এই 2 এর পরিবর্তে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা দ্যাট ব্যবহার করব। তাহলে এখানে আমরা দ্যাট ব্যবহার করলাম, ফাইন। আমাদের মেজর পরিবর্তনটা কিন্তু অলরেডি আমরা করে ফেলেছি। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, আমরা আবার চলে যাব প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টে। আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট হিসেবে রয়েছে ম্যান। তাহলে ম্যানের প্রোনাউনটা আমরা সবাই জানি, একজন মানুষকে বুঝিয়েছে, তাহলে হি বসবে। এরপরে আমাদের লক্ষ্য করতে হবে এই ক্লজটা কোন টেন্সে আছে। সো আমরা সবাই জানি যে এখানে ইজ আছে, অবভিয়াসলি এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। সো প্রেজেন্ট টেন্সে যদি থাকে তাহলে আমরা সাবজেক্টের পরে ক্যানট অথবা মে নটের যে কোনো একটা ব্যবহার করব। সো আমরা ক্যানটকে বেছে নিলাম। সো এখানে ক্যানট বসলো। এখন আমাদের কাজ হলো এই যে 2.2, এই 2 এর পরে যে ভার্ব আছে, ভার্বের বেস ফর্ম আছে, এখান থেকে বাকি অংশটা আমরা ক্যানটের পরে আমরা লিখে ফেলবো। তাহলে অ্যান্সার কি হবে, ক্যানট টেল এ লাই। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা পরিবর্তন করছি। সো আমরা আবার একটু লক্ষ্য করি,
দ্য ম্যান ইজ টু অনেস্ট টু টেল এ লাই। লোকটা এতই সৎ যে সে মিথ্যা বলতে পারে না। সো আমরা কি কোথায় পরিবর্তন করেছি? দ্য ম্যান ইজ টু এর জায়গায় সো, অনেস্ট অপরিবর্তিত রয়েছে, পরের টু প্লাস ভার্বে টু এর পরিবর্তে দ্যাট ব্যবহার করলাম, প্রথমে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করব, অ্যান্ড দেন এটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা ক্যান নট ব্যবহার করব, পাস্ট টেন্স হলে কুড নট ব্যবহার করতাম, অ্যান্ড দেন টু এর পরের বাকি অংশটা আমরা অপরিবর্তিত অবস্থায় লিখে ফেললাম। প্রিয় শিক্ষার্থী, এখন আসি যদি প্যাসিভ ভয়েস অর্থাৎ অ্যাক্টিভ না এসে যদি প্যাসিভ ভয়েস আসে তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব। আমরা অনেকটা একই রকম নিয়ম অনুসরণ করব, তবে একটি জায়গায় ছাড়া। তাহলে আমাদের সিমিলার কেস, আমরা একই জায়গায় পরিবর্তনটা করছি। আমি একটু লিখছি, তাহলে কি আছে সবাই আমার সাথে একটু বলবা। দ্য টি ওয়াজ, টু এর জায়গায় আমরা কি লিখবো? টু এর জায়গায় আমরা এখানে লিখবো সো, ফাইন। তারপরে আছে হট, হট লিখলাম। এখন আমরা দেখছি পরবর্তী যে টু আছে সিমিলারলি আগের সেন্টেন্সের মতো এখানে আমরা দ্যাট ব্যবহার করলাম, ফাইন। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা এর পরের কাজটা কি করব। এরপরে আমরা অবশ্যই প্রথমে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের প্রোনাউন ব্যবহার করব। আগের সাবজেক্টটা ছিল ম্যান, সেখানে আমরা হি ব্যবহার করেছি। এখানে সাবজেক্ট রয়েছে আমার টি, সো টি সিঙ্গুলার, এটা কোনো মানুষকে বোঝায় না, সো অবভিয়াসলি আমি এখানে প্রোনাউন হিসেবে আমরা ইট ব্যবহার করব। আগের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই দেখেছো, ভালোভাবে মনে আছে, এখানে প্রেজেন্ট টেন্স ছিল, এই জন্য আমরা ক্যানট ব্যবহার করেছি। এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে ওয়াজ আছে, তার মানে এটা পাস্ট টেন্স। তো নিশ্চয়ই শিক্ষার্থী আমরা এখানে ক্যানট ব্যবহার করব না, এখানে আমরা কুড নট ব্যবহার করব। সো আমি এখানে কুড নট ব্যবহার করলাম, ফাইন। এবং তারপরে দেখেছি আমি আগে থেকে আমি লিখে রেখেছি এখানে আমরা যে আগে থেকে আমরা শিখেছি যে এটা প্যাসিভ ভয়েসে, অর্থাৎ চা পান করার কাজ চা নিজে করতে পারে না। সো প্যাসিভ ভয়েস হলে আমরা একটা অতিরিক্ত বি আনবো, কারণ এটা একটা মোডাল অক্সিলারি ভার্ব। মোডালের পরে প্যাসিভ হলে আমরা বি আনবো, এবং টু এর পরে যে ভার্ব আছে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। সো ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক অ্যান্ড ড্রাঙ্ক, সো এটা আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করলাম। সো প্রিয় শিক্ষার্থী, এই দুটো বাক্যের মধ্যে প্রধান পার্থক্য ছিল অ্যাক্টিভ আর প্যাসিভে। অ্যাক্টিভ হলে আমরা ক্যানট বা কুড নটের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করব, যেহেতু এটা মোডালের পরে অ্যাক্টিভ রয়েছে। অপরপক্ষে যদি প্যাসিভ হয় তাহলে মোডালের পরে আমরা বি প্লাস ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আসবো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে। সো কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স, এটা একেবারে সহজ একটা বিষয়, আমরা জাস্ট অ্যাট এ গ্লান্সে শিখে নিব। দ্যাট ইজ, যেখানে সো আছে এখানে আমরা এক্স্যাক্টলি জাস্ট ভেরি ব্যবহার করব কমপ্লেক্স থেকে কম্পাউন্ড। আর যেখানে আমাদের দ্যাট রয়েছে প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা অ্যান্ড ব্যবহার করব, আর সবকিছুই অপরিবর্তিত থাকবে। তাহলে আমরা লিখছি আগের সেন্টেন্স থেকে, দ্য ম্যান ইজ ভেরি অনেস্ট, লোকটা এতই সৎ, অ্যান্ড এবং বাকি কিছু আমরা কোনো কিছুই পরিবর্তন করব না, অ্যান্ড হি ক্যানট টেল আ লাই। সো প্রিয় শিক্ষার্থী, আমরা একইভাবে দ্বিতীয় যে উদাহরণটা, এটা অ্যাক্টিভ হোক প্যাসিভ হোক আমাদের খুব বেশি আমরা চেঞ্জ করব না। আমরা শুধুমাত্র যে বিষয়টা খেয়াল করছি কমপ্লেক্স থেকে কম্পাউন্ডের ক্ষেত্রে সিমিলারলি আমরা একইভাবে পরিবর্তন করব। এখানে সো আছে আর এখানে দ্যাট রয়েছে, আমরা একই পরিবর্তন করব যেমনটা আগে করেছি, অর্থাৎ দ্য টি ওয়াজ, সো এর জায়গায় আমরা কম্পাউন্ডে লিখবো ভেরি, আগেটার যেভাবে পরিবর্তন করেছি, এবং বাকি কিছু অন্য অন্য যে অংশগুলা রয়েছে সেগুলো আমরা অপরিবর্তিত অবস্থায় রেখে দিব। তাহলে দ্যাটের জায়গায় আমরা এখানে লিখবো অ্যান্ড দেন বাকি অংশ আমরা অপরিবর্তিত অবস্থায় লিখে ফেলবো, ইট কুড নট বি ড্রাঙ্ক। সো প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই বুঝতে পেরেছো। সো একইভাবে আমি তোমাদের ডেসক্রিপশনে কিছু এক্সাম্পল দিয়ে দিব, তোমরা বাসায় এগুলো সলভ করবে এবং কমেন্ট সেকশনে উত্তরগুলা করবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ।